রুবেল, হ্যাঁ দোস্ত, মনে করো আর তো ভালো লাগে না দোস্ত। কি হয়েছে? যে রৌদ্র, বুঝছো, রৌদ্রের কারণে আজকে কয়দিন ধরে ভাবতেছি কি করি, কিন্তু কোনো কিছু চিন্তা করে পাই না। কি করতেছ তুমি? বুঝছো, অনেক সময় অনেক কিছু মনে হয়, হ্যাঁ, জীবনটা কেন এমন হলো। তুমি তুমি ভালো করে কও তোমার কি হয়েছে সেটা সেটা আমার কেন জানি মাঝে মাঝে এমন খারাপ লাগে যে আমি নিজেকে নিজেও চিনতে পারি না। বুঝছো, নিজেকে নিজে চিনতে পারি না। অনেক সময় অনেক কিছু ভেবে পাই না, তারপরে কিন্তু মাঝে মাঝে আমি তোমার কাছে আসি। যখনকার আমার বেশি খারাপ লাগে তখনকার কিন্তু তোমার কাছে আসি। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো, আমি কতগুলি টাকা মাইর খাইলাম। আর যদি এই টাকাগুলি আমি মাইর না খাইতাম তাহলে তো আমার এতটুক আমার মতিন ভাই না, কই থাকেন আপনি? আরে রুবেল ভাই না? হ্যাঁ ভাই, দেখা কই থাকেন? আপনাকে পাওয়া যাচ্ছে না। চিকন ভাই? জি ভাই। ও, আসলে সময় দাঁড়াই। আসেন। কি অবস্থা তোমার ভাই? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু পাগলা মতিন ভাইরে সাফারি পার্কে দেখা হইলো অনেকদিন পর। না, সাবারি ঠিক আছে, কিন্তু আমি মাঝে মাঝে আসি তো এখানে, হ্যাঁ, মাঝে মাঝে আসি। তবে আজকে তো পয়লা বৈশাখ, তো এই যে আমার বন্ধুরা বলতেছে যে জান মতিন ভাই একটু ঘুরে আসি। তা আমার তো আবার এখানে আসলে আবার টিকিট লাগে না, হ্যাঁ। তো এই যে আমার বন্ধুরা আসছে, হ্যাঁ, সবাই কিন্তু আসছে। তো আমি আসার কথা ছিল বিকাল বেলা, তো বিকালে চিন্তা করলাম যে বিকালে অনেক রৌদ্র হতে পারে। আমি তো দেখা যায় আমার বন্ধু নাই, ঠিক আছে, আমার এক বন্ধু বাইরে নিয়ে আসলাম। এই বন্ধু ভাই পাগলা বাসি ওলা ভাই, বাসি বাজাইতে বাজাইতে এদিকে সুর এখন নাই। এখন সুর দিয়ে দেন ভাইয়া। আপনি বাঁশি বাজাতে পারেন? না ভাই, মতিন ভাইয়ের কাছে আসছি শিখার জন্য, তাই তো আপনাকে খোঁজা। না না, আমার কিন্তু বাঁশি বাজানি অনেক ভালো লাগে। আপনার বাসির সুরে আসেন তো একটু সামনে যাই, হ্যাঁ, অনেক কিন্তু আমার পরিচয় করাই দেই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভাই টিকটকার ভাই, হ্যাঁ, অনেক। এটার ভাইয়ের সাথে পরিচয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই ভালো আছেন? ভাইয়া কেমন আছেন?